নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এই ভিডিওটা সমগ্র বাংলার বাঙালি জনজাতিকে নিয়ে এই ভিডিও পোস্ট করছি। আমাদের অনুষ্ঠান তো অতি অবশ্যই জানেন, প্রত্যেকটা পরিবারের কাজ, প্রত্যেকটা পরিবারের ভার। এটা আমাদের স্বপ্ন নয়, এটা আমাদের সংকল্প। আর এটা করতে গেলে হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, ঢাল, তরোয়াল কিছু লাগবে না। এটা করতে গেলে লাগবে সুষ্ঠু সুন্দর কিছু নিয়ম। আমরা সেই জন্য বিভিন্ন ভিডিও পোস্টের মাধ্যমে সঙ্গে সঙ্গে আমরা নিয়মটা বারবার করে বলছি। প্রথমে দুটো নিয়ম তুলে ধরেছি, এই দুটো নিয়ম মানার পর আর দু একটা নিয়ম বলে দেবো। শুধু নিয়ম মানলেই দেখবেন কীভাবে আপনারা অতি অবশ্যই যারা অর্থনৈতিকভাবে এই সমাজে পিছিয়ে পড়ছে, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবার, সেই সঙ্গে আমার বাঙালি জনজাতি, তা কীভাবে অর্থনৈতিকভাবে কত তাড়াতাড়ি দ্রুত আপনি আপনার পরিবারকে মুক্তি দিতে পারবেন বা ডেভেলপমেন্ট করে তুলবেন। তো যাই হোক, এই ভিডিওটা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের তো সঙ্গে সঙ্গে এই ভিডিওটা হচ্ছে আমার বাঙালি জনজাতিকে নিয়ে, এই বাংলাকে নিয়ে। দেখুন, আমাদের সর্বপ্রথম জন্ম হয়েছে আমাদের কিন্তু এই পৃথিবীতে। যখন আমার জন্ম হয়েছিল, যখন জ্ঞান হয়েছিল, তখন বাবা মা বলতে শিখেছিলাম, তখন আমি বাঙালি না, মুসলিম না, হিন্দু না, কি গোষ্ঠীপিণ্ডি কি আলাদা কিছুই জানতাম না। জ্ঞান হওয়ার পর জানতে পারলাম যে এটাকে পৃথিবী বলে। তারপর পড়াশোনা করতে করতে জানলাম যে এটা আমার দেশ, আমার দেশের নাম ভারতবর্ষ। তারপর জানলাম আমার মাতৃভাষা বাংলা। তারপর যে রাজ্যে বসবাস করি এই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবাংলা। অর্থাৎ ভারতবর্ষের প্রচুর অঙ্গরাজ্য আছে, এই সকল অঙ্গরাজ্যকে নিয়েই কিন্তু আমাদের দেশ। তাই একটি অঙ্গরাজ্যের জনজাতি হচ্ছে আমরা, যেটা হচ্ছে বাঙালি। অর্থাৎ আমরা পশ্চিমবাংলায় বসবাস করি। এটা একদম পুরো ক্লিয়ার, এটা বাঙালি জনজাতির জন্য এই ভিডিওটা। আর কি, আমাদের গণতান্ত্রিক যে সিস্টেম আছে, পদ্ধতি আছে, এই পদ্ধতির মাধ্যমে আমরা একজনকে নির্বাচিত করব। তার দায়িত্ব কি? তার দায়িত্ব হচ্ছে বাঙালি জনজাতিকে ডেভেলপমেন্ট করা। কিভাবে বাঙালি জনজাতির ডেভেলপমেন্ট হবে, তার মধ্যে দিয়ে বাংলার সংস্কৃতি, বাংলার শিল্প, বাংলার ম্যাপ, বাংলার মাটি সব অটুট থাকবে, সুন্দর থাকবে, এইভাবেই পরম্পরা চলে থাকবে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ছন্দপতন ঘটলো, হঠাৎ করে বিশ্বাসের ছন্দপতন ঘটলো। বাঙালি জনজাতি আস্তে 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 ফিনান্সিয়ালিভাবে আনডেভেলপমেন্ট হতে শুরু করলো হঠাৎ করে। তার প্রধান কারণ বলছি, বিগত একটি সংগঠন ছিল, সেই সংগঠনের মাথায় একটা ভূত চাপলো। ভূত কি ভূত চাপলো? যে শিক্ষা এমনই একটা ভিত, দেশের ভিত, সমাজের ভিত, সেটা হচ্ছে শিক্ষা। যেটাকে গাছের গুঁড়ি বলতে পারি, গাছের শেকড়, গাছের গুঁড়ি বলতে পারি। এটা হচ্ছে সমাজের গুঁড়ি বা সমাজের শেকড়, সেটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষায় আগের একটি সংগঠনের মাধ্যমে কিন্তু আমাদের এই টোটাল যা গণতান্ত্রিক পদ্ধতি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বিভিন্ন সংগঠনই কিন্তু আমাদের গভর্নমেন্ট পরিচালনা করে আসে। তা বিগত সংগঠনের কিছু মানুষ সেই সময় চিন্তা হলো না, সেই সময় কিছু অঘটন করতে শুরু করলো। কি না, তখন ছিল পাস ফেল প্রথা ছিল। এরপর এমন কিছু সন্তান যারা আছে, তারা প্রচুর পড়াশুনো করে কিন্তু পড়াটা মাথার মধ্যে রাখতে পারে না। জাস্ট শিক্ষা মানে তো জাস্ট পরীক্ষা তো নয়, এটা তো মেরিট টেস্ট। এটা তো মেরিট টেস্ট, পরীক্ষা তো একটা শব্দ, এটা তো মেরিট টেস্ট হচ্ছে। তারা পড়াশোনার মাথায় রাখতে পারতো না বলে অনেকে সেন্টিমেন্টালভাবে ছোটোদের সঙ্গে উঁচু ক্লাসে পড়বো, এই একটা মেয়েদের মধ্যেও এইসবগুলো ছিল। ছেলেদের মধ্যে অত ছিল না, লাউডা আগুন লাগিয়ে ফুক করে ফুকতো, অল্প বয়সেই মাল বিগড়ে গেছিলো। তো যাই হোক, আমি একজন কমেডিয়ান মানুষ, সিরিয়াস কথা বলার মধ্যেও একটুখানি হাসি মজার টাট্টার কথা বলবো, ভালো করে মন দিয়ে শুনবেন। এটা আমার ভারতবর্ষের প্রত্যেকটা জনজাতির জন্যই একই কথা। বিভিন্ন জনজাতি ট্রান্সলেট করে নেবেন, ভাষা ট্রান্সলেট যদি অ্যাপ থাকে ট্রান্সলেট করে নেবেন। তো তাদের মনে হলো যে এই যে ছেলে মেয়েরা যে মরে যাচ্ছে, মা বাবারা যে হাউদাস করছে, তো মনে পড়লো এই ভোট বড় বড় বালাই। এই ভোট এত বড় বালাই জিনিস, সংগঠন, মানে কিছু মানুষ আছে যারা না কাঁচা বাজার বেচতে পারবে, না কারো কাছে কাজ করতে পারবে, না কিছু করতে পারবে, সে শুধু বুলিয়া ওড়ে বেঁচে থাকতে পারবে, বুলিয়া ওড়ে কিছু না করে। অর্থাৎ মানুষের কি হবে সে নিজেও জানে না, সে শুধু জানে নিজেকে বাঁচতে হবে। সেই জন্য তাকে
একটি সংগঠন তৈরি করে ধরে রাখতে হবে, সংগঠনের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখতে হবে, এটাই তার কাজ, এটাই তার কর্ম। তো তখন তারা দেখলো যে আমাদের সংগঠনের অভাব, আমাদের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাচ্ছে, সব মরে যাচ্ছে আর সরকারি গালাগাল দিচ্ছে। তো তখন তারা সেন্ট্রাল গভর্নমেন্টে গিয়ে সব জায়গাতেই, শুধু আমার রাজ্যে বলে নয়, এটা সর্বত্রই এখনও হয়তো আছে, নেই একদম তা নয়, এখনও পরীক্ষার পর শুনতে পারবেন যে কিছু ছেলেমেয়েরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, মরে যাচ্ছে সেন্টিমেন্টের কারণে। জন্মমৃত্যু, বিবাহ, এই তিনটে জিনিস কিন্তু কারোর হাতে নয়। কিন্তু সেই সময় তাদের মনে হলো তারা পার্লামেন্টে গিয়ে দাবি দাওয়া করে ক্লাস 8 পর্যন্ত পাস ফেল তুলে দিল। এই পাস ফেল যখনই তুলে দিল, এই বিশেষ করে আমার বাঙালি জনজাতিকে নিয়েই আমরা বলছি, সারা ভারতবর্ষেই একই কেস, কিন্তু অন্য স্টেটে কিন্তু এতটা প্রভাব পড়েনি যা বাংলায় প্রভাব পড়েছে। বাংলা হচ্ছে বাবুরা বসবাস করে, বাঙালি বাবু। হ্যাঁ, শুনেছেন? তামিল বাবু, তেলুগু বাবু, বিহারি বাবু, গুজরাটি বাবু, উড়িয়া বাবু, এরকম শুনেছেন, কিন্তু বাঙালি বাবু শোনা যায়। বাঙালি হচ্ছে কামচোর আর আরাম প্রিয় মানুষ হচ্ছে বাঙালি। এই বাঙালি জনজাতির সব থেকে খারাপ মুহূর্ত আসতে শুরু করলো সেই দিন, সেই সন্ধিক্ষণ, যে সময় সমাজের যে একটা সমাজ ব্যবস্থা, বিভিন্ন স্তরের মানুষকে নিয়েই কিন্তু গোটা সমাজ ব্যবস্থা, সেই স্তর ভেঙে গেল। শিক্ষা ব্যবস্থা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে স্তরটা ভেঙে গেল। সেই স্তরের সেই যে ব্ল্যাঙ্ক জায়গা, ফাঁকা জায়গাটা বিভিন্ন জনজাতি কিন্তু করাপ্ট করতে শুরু করে দিল। বিভিন্ন জনজাতি সেই জায়গাটা ভরাট করতে শুরু করে দিল। কীরকম? এবার চলে আসি কীরকম। পাস ফেল 8 পর্যন্ত তুলে দিল। মা বাবার তো 36, ছেলে পড়া মনে রাখতে পারছে না, কথা মনে রাখতে পারছে না, হাফ গান্ডুর বাচ্চা, কিন্তু মা বাবা, এই ছেলে জানিস তো আমার 8 পাস, মাধ্যমিক পাস। আবার সেই সকল সংগঠনের কিছু নেতৃবৃন্দ তারা আবার গর্ব করে সেই সকল মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদেরকে সংগঠন শক্ত করার জন্য তাদেরকে আবার বক্তৃতা দিচ্ছে, আমাদের বেলায় সব পাস করিয়ে দেওয়া হয়, আমাদের বেলায় সব পাস করিয়ে দেওয়া হয়। মানে সমাজে যত পারো সমাজ ব্যবস্থায় গাধার পেছনে পাঠিয়ে দাও, পাস করিয়ে দিয়ে গাধার পেছনে পাঠিয়ে দাও, যেটা আজকে হতে চলেছে। এই ভিডিওগুলো পোস্ট করছি তার কারণ হচ্ছে, 2 দিন আগে যা প্রতিবেশী রাষ্ট্রে ঘটে গেল ভয়ঙ্কর দৃশ্য, তা আমাদের রাষ্ট্রে যাতে আগামী দিনে, রাষ্ট্র বলতে রাষ্ট্র তো অনেক বড় জায়গা, প্রতিবেশী রাজ্য হচ্ছি আমরাই, যাতে আমাদের আগামী দিনটা যাতে আর না এরকম দেখতে হয়, সেই কারণে আমাদের ভিডিও পোস্ট। তো যাই হোক, তাদের তখন মনে হলো সব পাস করিয়ে দেবে। এবার পাস করিয়ে দেওয়ার পর কী হচ্ছে, আর কেউ সমাজের তো বিভিন্ন স্তরে বিভিন্ন কাজকর্ম থাকে, রাজমিস্ত্রির কাজ থাকে বাড়ি তৈরি করা। বাড়ি তৈরি করা তো খারাপ নয়, আমাদেরই ছেলেপুলেরা আমাদের বাড়ি তৈরি করতো, ভিন রাজ্য থেকে মানুষ এসে আমাদের এখানে বাড়ি তৈরি করছে। আমাদের এখানে কাঠের মিস্ত্রি, যত রকম হাতের কাজ, তখন হাতের কাজ শেখানো হতো। যারা বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারতো না, তাদের হাতের কাজ শেখানো হতো। তারা তখন চিন্তা করতো কি, আমি ফেল করেছি, আমাকে এর মধ্যেই হাতের কাজ থেকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, খেটে খেতে হবে। এই যে পাস ফেল কথা তুলে দিল, এরপর এই ছেলেগুলোর অবস্থা খুবই, ছেলেগুলো না, সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়লো। এদের মনের মধ্যে হয়ে গেল যে আমরা পাস করেছি, কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক, কেউ গ্র্যাজুয়েট, আমরা পাস করেছি, এ পাস ও পাস ধপাস। অর্থাৎ আমি আর রাজমিস্ত্রির কাজ করব, ওই সিমেন্ট বালি, ওই বাড়ির রং করব, ওই কাঠের কাজ করব, আমি তো পাস করেছি, চাকরি করব, চাকরি। বাঙালি বাবু আনা তাদের মাথার মধ্যে, সন্তানের মাথার মধ্যে ঢুকে গেল। মা বাবার বয়স হতে শুরু করলো, মা বাবাকে কেড়াতে শুরু করলো, ভাই বোনের অশান্তি শুরু করলো। কাজ যখন পেলো না, এরপর বাড়ি ঘর বিক্রি কর, টাকা চাই, টাকা, পেটের খিদে তো মেটাতে হবে, টাকা চাই। খাবো কি? পড়াশোনা শিখেছি, কাজ নেই, খাবো কি? টাকা তো দরকার, কাজ নেই, টাকা পাবো কোত্থেকে? চুরিও করতে পারবো না, ডাকাতিও করতে পারবো না। এরপর যাদের স্থাবর অস্থাবর আছে, তাদের সন্তানরা বিক্রি করে বেচে খেতে শুরু করলো। আর সেই ব্ল্যাঙ্ক জায়গাটার অন্যান্য জনজাতি ভরাট করে কাজ করে তাদের থেকেই সেই জায়গা কিনতে শুরু করলো। আজকের দিনে বাঙালি আস্তে আস্তে বিলুপ্তর পথে এগিয়ে চলেছে। আজকের দিনে বাংলার সেই সন্ধিক্ষণ, সেই খারাপ মুহূর্ত, পাস আর ফেল। আমরা ছোটোবেলায়
প্রথমে গ্রেড ছিল ক খ ক খ মা, উমা পেলে আমাদেরকে পচা বলবে, ভালো করে পড়তে হবে, ক পেতে হবে, খ পেতে হবে। এই একটা ছোটো থেকে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, লেখাপড়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল ছোটো থেকে। এরপর যখন ক্লাস 5, 6, 7, 8 হলো, তখন এলো নাম্বার। কি না 1, 2, 3, 4, 5, 6 করে এসব পরীক্ষা, 4 নম্বর 5 নম্বর করে যোগ করে 100 নম্বরের পরীক্ষা, 30 নম্বরে পাস। এবার 30-এর উপর থেকে যে যত নম্বর তুলতে পারে। নম্বর কেন তুলবে না, যে বেশি নম্বর হবে তার রোল নম্বর হবে 1, যার তারপরে কম নম্বর তার রোল নম্বর হবে 2। এইভাবে একটা ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা ছিল, পড়াশুনোর প্রতিযোগিতা, এডুকেশন প্রতিযোগিতা ছিল একটা। সেই সব তুলে দিল, মানুষকে করলো অহংকারী। হাতে হাতে যার হাতে থাকার কথা লাঠি বা হাতুড়ি, তার হাতে দেয়া হলো ল্যাপটপ, ফোন। অর্থাৎ বাঙালি প্রজন্মটা জনজাতিটাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে পড়লো এক প্রকার একটা জনজাতি, এক প্রকার একটা শ্রেণীর মানুষ। এই বাঙালি জনজাতিকে ধ্বংস করতে হবে। তো সকল বাঙালি জনজাতিকে করজোড়ে আমি যেহেতু বলি যে কামচোর, তো করজোড়ে আমার অপরাধ নেবেন না। কামচোর অ্যাকচুয়ালি কেউ নয়, অ্যাকচুয়ালি কাজ না পেয়ে কামচোর হয়ে গেছে। কি করবে, আজকে সোশ্যাল মিডিয়ার পর্দায় বাড়ির বউরা জামা কাপড় খুলে নাচছে, টাকা 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 চাই, টাকা বাঁচতে হবে, টাকা চাই। হ্যাঁ, তাদেরকে বলবো যে যতদূর অবধি খুলেছেন ঠিক আছে, আর বেশি খুলবেন না, টাকা আপনার ঘরে পৌঁছে যাবে, তার জন্য আমি কাজ করছি, আমি মুকুল মুখার্জি। শুধু কি নিয়ম বুঝি, নিয়মগুলো মানুন। আজকে অবাক লাগে যে মেয়েগুলোকে মাথায় মুকুট পরিয়ে লক্ষ্মী রূপে বরণ করে বিয়ে দিয়ে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়েছিল, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হয়েছিল, সেই মেয়েগুলো সকালবেলা আসছে বাড়িতে বাড়ির নোংরা বজ্র পদার্থগুলো তুলতে। কি না মাস গেলে একটা টাকা পাবে। সরকারের চিন্তা হলো যে নারী শক্তি এইভাবে বাড়ানো যায়। আর বাড়ির পুরুষরা মদের ভাটিতে যাচ্ছে মদ খেতে, কাজ নেই বলে। বাড়ির মেয়েদের চাকরি দেওয়া হচ্ছে, বাড়ির পুরুষরা যাচ্ছে মদের ভাটিতে মদ খেতে, নয়তো টাকা দরকার, কাজ নেই, যাচ্ছে বইয়ের রোজগার করার টাকা নিয়ে জুয়া খেলতে, লটারি টিকিট কাটতে। টিকিট কাটলে একটা টিকিটের দাম হচ্ছে 30 টাকা, টিকিটটা কাটলে কিনা 1 কোটি টাকা যদি ভাগ্যে লাগে। আরে ভাগ্য তো তোর তখনই খারাপ যখন তোর কাজ নেই। মূর্খ সমাজ, তোর কাজই নেই, তোর ভাগ্য যদি পরীক্ষা করিস সেখানেই তো তোর ভাগ্য খারাপ। তো আমরা কর্মসংস্থানের জন্য কাজ করছি, প্রত্যেকটা পরিবারের কাজ, প্রত্যেকটা পরিবারের ভাত। এই অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন, মন দিয়ে দেখুন, মন দিয়ে পাশে থাকুন। 60 থেকে 90 দিন বাদে ম্যাজিক দেখবেন, আমরা পকেটে টাকা ছাপানোর মেশিন তৈরি হয়ে গেছে। আপনি কিছু করছেন না, দেখছেন যে আমার পকেটে টাকা চলে আসছে। কর্ম তো করতেই হবে, কিছু একদম করছেন না সেটা বলা তো মিথ্যে কথা বলা হবে। কর্ম তো করতেই হবে, কর্ম ছাড়া কিছু হয় না। কিন্তু এই যে কর্মের জন্য আপনি সকালে রাত পর্যন্ত দৌড়চ্ছেন, কাজ নেই কাজ নেই কাজ নেই করে, সেই কর্মই কখন করে ফেলেছেন আপনি নিজেই জানেন না। ছোটো ছোটো গুটি কয়েক নিয়ম মানুন। আর সকল বাঙালি জনজাতি শক্তিশালী হন। গ্রেডের মাধ্যমে আগে ছিল, পাস ফেল প্রথা ফিরে আসুক, সমাজ ব্যবস্থার উন্নতি হোক, মান বাড়ুক, শিক্ষার মান বাড়ুক। শিক্ষাই হচ্ছে সমাজের শক্তি, শিক্ষাই হচ্ছে সমাজের আয়না। তো যাই হোক গে, এই বিষয়টা দীর্ঘায়ু করছি না। যেটা বলতে চাইছি সেটা অতি অবশ্যই যে প্রত্যেকটা নিয়ম মানুন। প্রতিদিন সকালে প্রত্যেকটা বন্ধুকে গুড মর্নিং জানান সোশ্যাল মিডিয়ার পর্দায়। আর বাঙালি জনজাতিকে সুপ্রভাত জানান। যদি চাকরি করতে ভালোবাসেন সি টাইপ করুন, যদি ব্যবসা করতে ভালোবাসেন বি টাইপ করুন। এটা করুন, তারপরটা বলে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাঙালি।